দর্শক, এই মুহূর্তে আমরা একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। সেখানে লালকালিতে প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, অস্বস্তিতে জামায়াত, এনসিপি সবাই ছুটছে একদিকে, ক্ষমতার কাছাকাছি থাকা আমাদের সংস্কৃতি, বলছেন আলতাফ পারভেজ। জামায়াত সহ অনেকে ব্যাকফুটে চলে গেছেন, ডক্টর আইনুল ইসলাম। জকসুতে প্রথম নির্বাচনেই বাজিমাত, ভিপি জিএস সহ 16 পদে শিবিরে জয়। ছাত্রীহল সংসদে 3 শীর্ষ পদ শিবির সমর্থিতদের। জকসুর 3টি সম্পাদক ও 1টি সদস্য পদে জয় ছাত্রদলের। রিপাবলিকান সম্মেলনে ট্রাম্প, মোদি বললেন, স্যার আমি কি একটু দেখা করতে পারি? কার্যকর সার্ক হতে পারে ভূ রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐকমত্যের ঘাটতি আছে, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, গুনতে হবে $15,000। রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা। সংবাদ সম্মেলনে সুরভি, জেলে 11 দিন অমানুষিক নির্যাতন করা হয়েছে। দুনিয়া, এই ছিল যুগান্তরের প্রথম পাতা থেকে প্রধান প্রধান শিরোনাম। ধন্যবাদ রাব্বি। আমার হাতে আছে দৈনিক কালবেলা। কালবেলা থেকে যে শিরোনামগুলো পড়ে শোনাতে চাই, প্রথমে তারা যেটাকে বড় করে লাল কালিতে শিরোনাম করেছে, 20 জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ, এটাকেই তারা বলছেন। তার সাথে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি, সেটাকেও তারা করেছেন তাদের শিরোনাম। মেধা তালিকার শীর্ষে ড্রাইভার আবেদ আলীর প্রার্থীরা, সেটাও আসলে শিরোনাম হয়ে এসেছে। তার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জকসুতে শিবিরের জয় এবং রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। জুলাই হত্যাকাণ্ড ওসি এসপিদের তালিকা ট্রাইব্যুনালে জমার ঘোষণা বৈষম্য বিরোধীদের। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। দুনিয়া, আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে। সেখানে প্রথমেই যে শিরোনামটি দর্শকদের জানাতে চাই, ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা। গুলিবিদ্ধ আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি। ভিডিওতে সন্দেহভাজন দুজনকে দেখা গেছে। ওত পেতে ছিল খুনিরা, বলছে পুলিশ। ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। বাংলাদেশের নিরাপত্তার শঙ্কার জায়গাগুলোও জানতে চেয়েছে আইসিসি। মার্কিন আগ্রাসন, ভেনেজুয়েলার 5 কোটি ব্যারেল তেল চান ট্রাম্প। 35 জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রস নিয়ে সতর্কতা। গত 2 বছরে ভাইরাসে আক্রান্ত প্রত্যেকের মৃত্যু। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে আক্রান্ত তুলনামূলক বেশি। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। বন্ড তালিকায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রে যেতে কাদের কত জামানত লাগবে? ভিসা বন্ড অনৈতিক, ক্ষতি যুক্তরাষ্ট্রেরই, বলছেন ডক্টর তাসনিম সিদ্দিকী। 44 জেলায় শীতের কাঁপন। বদলগাছিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7। রুনিয়া, এই ছিল আমার হাতে থাকা সমকাল থেকে প্রধান প্রধান শিরোনাম। ধন্যবাদ রাব্বি। আমার কাছে আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায় যে শিরোনামগুলো একটু অন্যরকমের যে শিরোনামগুলো আছে সেগুলোই পড়তে চাই, বিকজ বেশিরভাগ আসলে পত্রিকাগুলো একই ধরনের শিরোনাম তারা করেছে। আজকের পত্রিকা বড় করে যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে লালকালিতে কোটিপতি প্রার্থী 501 জন। তারা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে একটি তালিকা তারা দিয়ে দিয়েছেন, 300 আসনের মনোনয়ন কারা কারা নিয়েছেন। এর মধ্যে কোটিপতি প্রার্থী হচ্ছে 212 জন এবং বিএনপি থেকে 212 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 35 জন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে হচ্ছে 64 জন এবং অন্যান্য হচ্ছে 190 জন। এবং কোন বিভাগে কত কোটিপতি সেটাও তারা একটা তালিকা দিয়ে দিয়েছেন। অরাজকে এলপিজির বাজার, সেটাকে নিয়েও তারা করেছেন শিরোনাম। এবং তার পাশে ভোটের আগে দলীয় ডিসি এসপিদেরকে সরাতে হবে, সিসিকে বলেছে জামাত। এবং তার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 3 পদেও শিবিরের জয়। এবং আমি যদি প্রথম আলো থেকে কয়েকটি খবর আপনাদেরকে পড়ে শোনাই, সেখানেও ঠিক একইভাবেই তারা যে শিরোনামটি করেছে, তারা যেখানে বলেছেন ঠিক বড় করে তারা একটা প্রতিবেদন করেছেন, সেটা হচ্ছে ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণের কড়াকড়ি যুক্তরাষ্ট্রে। তারা শুধুমাত্র $15,000 ডলারের বন্ড সেটা না, তার পাশাপাশি অন্যান্য কী কী বিষয় আছে সেটাও তারা দিয়ে দিয়েছেন। প্রবাসী আয় এবং ভ্রমণের নতুন শর্ত, প্রবাসীদের আয়ের অতিরিক্ত 1% কর এবং তার সাথে রেমিটেন্স পাঠানোরও তারা নিয়ম নীতি এখানে বলেছেন। তার সাথে দলীয় নির্বাচনে দলীয় ডিসি এবং এসপিদের অপসারণ চায় জামাত, সেটা তো আছে। শহীদ ওসমান হাদি হত্যা নিয়ে বলেছেন প্রধান আসামির 53 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ।
এই ছিল আমার কাছে প্রথম আলোর একটি দুটি শিরোনাম। রুনিয়া, সবগুলো পত্রিকাতেই রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে একই আর গতকাল ধরনের। যে হত্যাকাণ্ডের বিষয়টি সেটিও কিন্তু জায়গা করে নিয়েছে।